এখন আমরা বার্ন অ্যাম্বার নিয়ে ডিমের একদম বর্ডারের সাইডগুলোতে চিকন করে দিয়ে নিচ্ছি। ডিমের মাঝে কিছু কিছু জায়গায় ছোট ছোট বাবলস টাইপের হয়েছে ভাজার কারণে, তো সেগুলো আমরা দিয়ে নিচ্ছি। আমরা গ্রে কালার দিয়ে ডিমের যে জায়গাগুলোতে কালার করে নিয়েছিলাম সেই গ্রে কালারের উপরে আমরা এখন হোয়াইট কালার দিয়ে ছোট ছোট করে হাইলাইট এফেক্ট দিয়ে নিচ্ছি। এভাবে আমরা পুরো ডিমের গায়ে হাইলাইট এফেক্ট দিয়ে নেব যেখানে যেখানে এই গ্রে কালারটা আছে। এখানে আমরা মিডিয়াম ইয়েলো কালারটা একদম পাতলা করে নিয়েছি। নিয়ে ডিমের কুসুমের এক সাইডের কিছু অংশে আমি এই মিডিয়াম ইয়েলো কালারটা একদম হালকা করে দিয়ে নিচ্ছি। বেশি পরিমাণে দেওয়া যাবে না, দিলে আবার পুরো ডিম হলুদ কালারের হয়ে যাবে। আর এখানে আমি বার্ন অ্যাম্বার কালার দিয়ে ডিমের নিচে শ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি র সিয়েনা দিয়ে ডিমের যে বর্ডারের জায়গাগুলো আছে সেখানে দিয়ে নিয়েছি এবং হোয়াইট কালার দিয়ে আমি আবারও কুসুমের উপরে বাবলস এবং হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি মিডিয়াম ইয়েলো কালার নিয়ে কুসুমের সাইডের অংশে আবারও একটু দিয়ে নিয়েছি এবং কুসুমের মাঝ বরাবর জায়গাতে আমি অল্প একটু দিয়ে নিয়েছি। এখন পিঙ্ক আর র সিয়েনা কালারটা আমি সেম কোয়ান্টিটিতে মিক্স করে
এখানে একটা পিচি টাইপের কালার, পিচি নুট কালারই বলবো, এই কালারটা বানিয়ে নিয়েছি। কালারটা একদম আমি হালকা করে মানে ওয়াটার কালারের বেজের মতো করে ডিমের এই জায়গাটাতে আমি হালকা করে দিয়ে নিচ্ছি। ডিমের পুরো অংশটাই সাদা থাকে ভাজার পরে। তো আমাদের যেখানে মনে হবে কালার একটু বেশি ডিপ মনে হচ্ছে, সেটা যেই কালারই হোক, সেখানে আমরা চাইলে হোয়াইট কালার দিয়ে কালারটা একটু ব্রাইট করে নিতে পারবো। তাছাড়াও হোয়াইট কালার ছাড়া আমরা যেই বাকি কালারগুলো ইউজ করেছি ডিমের কুসুমের বাইরের দিকের অংশে, সেখানে আমরা কালারগুলো একদম পাতলা টেক্সচারে ইউজ করব, বেশি ঘন করে অ্যাপ্লাই করা যাবে না। এখন আমি হোয়াইট কালার দিয়ে আবারও হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি ডিমের একদম বর্ডারের সাইডে। ডিমের কুসুমের উপরের হাইলাইটটা আমার অনেক বেশি ছোট মনে হচ্ছিল, তাই আমি হোয়াইট কালার দিয়ে আরও একটু হাইলাইট করে নিয়েছি। আর ডিমের নিচের যে শ্যাডোটা আছে এটা অনেক বেশি ডিপ মনে হচ্ছিল, তো আমি হোয়াইট কালার দিয়ে আর একটু লাইট কালারের শেড করে নিয়েছি। এখন আমি ভার্মিলিয়ন রেডটা নিয়ে কুসুমের এক সাইড থেকে ব্লেন্ড করতে করতে একদম মাঝ বরাবর নিয়ে যাব। ডিমের বর্ডারের যে জায়গাগুলো আছে আমার কাছে বেশি ডিপ মনে হয়েছে, তো আমি হোয়াইট কালার দিয়ে ডিমের বর্ডারের যে সাইডগুলো আছে সেখানে একটু ব্রাইট কালার করে নিচ্ছি। ডিম আমাদের হোয়াইট কালার করা হয়ে গিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের ডিমের সাইডের যে ভাজা অংশগুলো আছে সেগুলো অনেক বেশি মোটা হয়ে গিয়েছে। তো
আমি হোয়াইট কালার দিয়ে সেগুলো একদম চিকন করে নিচ্ছি। এখন আমরা মিডিয়াম ইয়েলো কালার নিয়ে বর্ডারের যে ব্রাউন কালারের জায়গাগুলো আছে সেগুলোর উপরে আমি মিডিয়াম ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি। এতে করে আমাদের ডিমটা দেখতে অনেক বেশি ভাইব্রেন্ট লাগবে, আর যেই পোড়া জায়গাগুলো আছে সেগুলো আরেকটু লাইট কালার মনে হবে। এখন আমি আবারও হোয়াইট কালার নিয়ে বর্ডারের জায়গাগুলোতে দিয়ে নিচ্ছি।
এখন আমরা ভিরিডিয়ান গ্রিন কালার আর বার্ন্ট অ্যাম্বার কালার দুটো সেম কোয়ান্টিটিতে মিক্স করে ডিমের এই সাইডের জায়গাটাতে একদম হালকা করে আমি বলেছি কালার একদম আমরা ওয়াটার কালার যেরকম বেজ হয় ওরকম বানিয়ে একদম হালকা করে আমরা ডিমের এই জায়গাগুলোতে দিয়ে নিব। কালারটা এখন ডিপ মনে হচ্ছে, বাট আমরা যখন এটার উপরে আবারও হোয়াইট কালারের হাইলাইট অ্যাপ্লাই করব তখন আমাদের ডিমটা আর অত বেশি কালচে লাগবে না। এখন আমরা হোয়াইট কালার দিয়ে এই কালারগুলোর উপরে দিয়ে হালকা করে ব্লেন্ড করে দিব। আমরা র সিয়েনা কালারটা একদম পাতলা করে নিয়ে ডিমের বর্ডারের যে সাইডগুলো আছে সেখানে হালকা হালকা করে কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছে। এখন আমরা লেমন ইয়েলো কালার নিয়ে ডিমের কুসুমের এই সাইডের অংশটাতে এবং হোয়াইট কালারের যে হাইলাইট ইফেক্ট আমরা দিয়েছি এটার নিচের দিকে আমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে ভালোভাবে প্লেন করে দিব। এখন আমরা বার্ন্ট অ্যাম্বার কালারটা একদম হালকা করে নিয়ে ডিমের কুসুমের এই বাম সাইডের দুইটা জায়গাতে একদম হালকা করে আমরা দিয়ে নিচ্ছি। দেন দেওয়ার সাথে সাথে আমরা লেমন ইয়েলো কালার দিয়ে কালারটা আবার ভালোভাবে ব্লেন্ড করে দেব। কুসুমের ডান সাইডের কিছু জায়গায় আমি বার্ন্ট অ্যাম্বার কালারটা একদম হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এই কালারটা অ্যাপ্লাই করার পরে আমি হোয়াইট কালার দিয়ে আবারও ভালোভাবে ব্লেন্ড করে দিব। তো এই হচ্ছে আমাদের রিয়েলিস্টিক এগের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।